আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমার এই পেজটিতে আমিও কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছি। আমি শুরুতেই বলতে চাচ্ছি, এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসার উদ্দেশ্য এটাই। আমি আজকে আপনাদেরকে টোটালি আমি সেটআপটা করে দেখিয়ে দিব। যারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার পরেও আপনারা সেটআপ করতে দ্বিধাদ্বন্দ্বে আছেন বা সেটআপ করতে পারছেন না। আমি আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সেটআপটি আপনারা নিজেরাই করতে পারবেন। তো তার আগে বলছি যে আমরা কিভাবে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি আগে পাবো আমরা সেটাও জানতে হবে। কারণ কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি একটি গুরুত্বপূর্ণ সেটআপ এবং কি সোনার হরিণ বললেই চলে আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। প্রত্যেকটি কনটেন্ট ক্রিয়েটরের স্বপ্ন আমরা কিভাবে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবো এই নিয়ে। তো প্রিয় বন্ধুরা, আমি সবার আগে একটি কথা বলতে চাই, আপনারা যারা নতুন কাজ করছেন বা যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন কিন্তু এখনো কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, তাদেরকে বলব যে আপনারা বর্তমানে ২০২৫ সালে এসে যদি আপনি কনটেন্ট মনিটাইজেশন চ্যানেলটি মানে পেতে চান, তাহলে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে কাজ করতে হবে। Facebook এ অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। কারণ যারা অ্যাক্টিভিটি ভালো দেখাতে পেরেছে, যাদের পেজ মেক্সিমাম সময় অ্যাক্টিভ থাকে, যারা কাজকর্ম ঠিকঠাক মতো করছে, তাদেরকে দেখে, দেখেই Facebook কিন্তু এখন মানে এভারেজ গড় একটা হিসাব করে সবাইকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন চ্যানেলটি দিয়ে দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি যে আপনারা অবশ্যই নিয়মটা মেইনটেইন করে কাজ করবেন। অনেকে আবার বলতে পারে নিয়মটা আবার কি? হ্যাঁ, নিয়মটা হচ্ছে আমরা জানি যে আমরা যদি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাই, সেক্ষেত্রে আমরা টেক্সট থেকে, আমরা ফটো থেকে, লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু থেকেই ইনকাম করতে পারবো। যেহেতু এটা মাল্টি ইনকাম এটা থেকে আসে, তাও আমাদের পোস্টগুলাকে মাল্টি করতে হবে। আমাদের রেগুলার ছবি, লিখা, তারপর হচ্ছে আপনার লং ভিডিও, শর্ট ভিডিও গুলো আপলোড করতে হবে। তবেই কিন্তু আমরা কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবো। এছাড়া কিন্তু পাবো না। তো প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে আপনারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি যদি আপনাদের আসে তাহলে সেটআপ করবেন। যেহেতু আমার আসছে, আমি আমারটা সেটআপ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারাও সেটআপ করতে পারেন। তো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, লেটস গো। চলে যাচ্ছি আমার Facebook এর যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, আমি Facebook এর অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। কারণ মনোযোগ সহকারে না দেখলে আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আমার Facebook এর যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল আইকন রয়েছে। তারপরে এখানে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড আইকন রয়েছে। আমি সরাসরি আমার প্রোফাইল আইকনে চলে যাই, ওখান থেকে দেখাই। ঠিক আছে? আপনারা চাইলেও ড্যাশবোর্ডের আইকন থেকে আসতে পারবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। ঠিক আছে? আমি এখানে সরাসরি ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পেজের রিচটা দেখাচ্ছে। অবশ্যই আপনার রিচটাকে এরকম গ্রিন রাখতে হবে আমার মতো। দেখেন প্রায় 8.5 মিলিয়ন রিচ আমার এখানে বর্তমানে ভিউ আছে। ঠিক আছে? তো তারপর দেখতে পাচ্ছি আমার এনগেজমেন্ট ও প্লাস ৭০,০০০ প্লাস মোটামুটি সবকিছু গ্রিন। আপনারা সবসময় পেজটাকে এরকম রাখার চেষ্টা করবেন। তো আসলে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সোনার হরিণ। আজকে ঘুম থেকে উঠে আমি দেখতে পারি যে আমার এই সোনার হরিণটা আমি পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে এখানে সেটআপ দেখাচ্ছে। তো তার আগে আমি কিছু কথা বলে নিই। কথাগুলো হচ্ছে যদি আপনারা আগে এই উপরে যে সেটআপ গুলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে স্টার সেটআপ, অ্যাডস অন রিল সেটআপ, স্ট্রিম এড সেটআপ এই সেটআপ গুলো যদি আগে থেকেই পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, টিন সার্টিফিকেট দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটআপ করেছেন। আর যদি আপনি ১ম বার সেটআপ করে থাকেন কনটেন্ট মনিটাইজেশন, তাহলে আপনার যে কাজটি করতে হবে, আপনার লাগবে একটি টিন সার্টিফিকেট, একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার ভোটার আইডি কার্ড। এই ৩ টা জিনিস আপনার একই থাকতে হবে, আপনার নামে থাকতে হবে। একজনের টিন সার্টিফিকেটের, একজনের ভোটার আইডি কার্ড এভাবে আর একজনের ব্যাংক অ্যাকাউন্ট এভাবে সেটআপ করলে কখনোই আপনার টাকাটা ব্যাংকে আনতে পারবেন না। আপনারটা ভুলেই থেকে যাবে। অবশ্যই এই কথাটা 100% মনে রাখতে হবে যে আপনি যখন কোনো মানে পে আউট সেটআপ করতে যাবেন তখন সেক্ষেত্রে অবশ্যই আপনার সবকিছু নিজে থাকতে হবে। ঠিক আছে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট এবং কি ভোটার আইডি কার্ড এই ৩ টার নাম এক রেখে সবকিছু মিল রেখে আপনাকে সেটআপ করতে হবে। আর যারা আগে থেকেই এই সেটআপ গুলা করে রেখেছেন তাদের তো সেটআপ করাই আছে। তারা শুধু সেটআপ করে নিবেন। তো প্রিয় বন্ধুরা, তো অনেকেই আছেন আগে থেকে সেটআপ গুলা পেয়েছেন। তাদের উদ্দেশ্যে বলছি তারা শুধু এখানে যে সেটআপ এ ট্যাপ দিবেন। এই যে সেটআপ এখানে রয়েছে, এই সেটআপ এর উপর ট্যাপ করে দিবেন। সেটআপ এ ট্যাপ করার পর এই যে এড টুল, ঠিক আছে? নিচের দিকে যে এড টুলটা লেখা রয়েছে, এই এড টুলস এর উপর ট্যাপ করবেন। ঠিক আছে? বিষয়টা ভালো করে দেখেন। তো এখন কিন্তু এই যে সেটিং আপ কনটেন্ট মনিটাইজেশন আমার সেটিংটা কিন্তু নিচ্ছে। ঠিক আছে? দেখা যাক কি হয়। অনেক সময় রিভিউ তে নিয়ে যায়। আমি এখনো কনফার্ম না যে আমারটা কি রিভিউ তে নিয়েছে কিনা। তো আশা করছি যেন এমনটা না হয়। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি রিফ্রেশ করার পর দেখতে পেলাম যে আমার সেটআপটি কিন্তু নিয়ে নিয়েছে। আমাকে রিভিউতে রাখেনি। কারণ আ মানে রিভিউতে রাখলে কিন্তু আসলে খুব একটা রিস্ক, ঠিক আছে? আমার আলহামদুলিল্লাহ শুকরিয়া যে Facebook এর কাছে আমি অনেক, অনেক শুকরিয়া আদায় করছি যে আমার এটাকে রিভিউতে না রেখে সরাসরি দিয়ে দিয়েছে। দেখেন আমার আর্নিংটা এখান থেকে দেখাচ্ছে। তো এখান থেকে আমার সকল আর্নিংটা কিন্তু এখানেই আসবে। আমি অনেক, অনেক শুকরিয়া আদায় করছি Facebook টিমের কাছে। Facebook টিম মেনি, মেনি থ্যাংকস। তো প্রিয় বন্ধুরা,
দেখেন রিভিউতে কেন থাকে? রিভিউতে থাকার জন্য কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। আপনারা আ শুধু রিল ভিডিও আপলোড করে যান, শুধু ছবি আপলোড করে যান কিন্তু লং ভিডিও আপলোড করেন না। যাদের পর্যাপ্ত পরিমাণ লং ভিডিও না থাকে তাদেরটাই কিন্তু রিভিউতে থাকে। এজন্য বলব যে আপনারা কিন্তু লং ভিডিও সপ্তাহে ২ থেকে ৩ টা লং ভিডিও আপলোড করবেন। তাহলে কখনোই আপনারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার পরে রিভিউতে থাকবে না। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই এভাবে সেটআপটি করতে পারে। আমি আবারও বলছি যাদের এই বাকি সেটআপ গুলা করা নেই, যদি ফার্স্ট টাইম আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি করেন, আর যদি আপনি না বুঝেন, না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে করে দিব কোনো সমস্যা নেই। কিন্তু ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।